টানা 4 বছর এমপিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন ডলি বেগম। স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিং থেকে এনডিপির মনোনয়নে তিনি নির্বাচিত হয়েছিলেন। আমাদের বাংলাদেশিদের জন্য এটি একটি ইতিহাস, কারণ তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত একজন যিনি কানাডার যেকোনো পর্যায়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। ডলি বেগমকে অনুসরণ করে এখন আরো অনেকে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তারা খুবই উৎসাহী হচ্ছে। তারা ভবিষ্যতে রাজনীতিতে আসার চিন্তা করছে। তাদের মধ্যে এইসব বিষয়গুলো আলাপ আলোচনাও হচ্ছে। ডলি বেগম এবারও নির্বাচনে প্রার্থী হয়েছেন একই আসন থেকে, এনডিপি থেকে। গত 4 বছর ডলি বেগম কি করেছেন, সঙ্গত কারণে আজকে এটি হওয়ার কথা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তিনি তার প্রথম টার্মের মেয়াদ শেষ করে দ্বিতীয় টার্মে আবার ভোটের জন্য নাগরিকদের কাছে এসছেন। আমি আসলে তাকে প্রশ্নটি করতে চাই না। প্রশ্নটি করতে চাই না এই কারণে, কারণ গত 4 বছর ডলি বেগম কি করেছেন সেটি দৃশ্যমান। আপনারা যারা সংসদের কার্যক্রম দেখেন, তারা কম বেশি প্রায় প্রতিদিনই তাকে সংসদে কথা বলতে দেখেছেন, ক্ষুব্ধ হতে দেখেছেন, সোচ্চার থাকতে দেখেছেন। যারা কানাডার মেইনস্ট্রিম মিডিয়া ফলো করেন, তারা কানাডার টেলিভিশনে তাকে কথা বলতে দেখেছেন, পত্র-পত্রিকায় তার বক্তব্য এসেছে, তার নাম এসেছে। আর কমিউনিটির কথা যদি ভাবি, কমিউনিটির নানা জায়গায় তাকে আমরা পেয়েছি। ফলে ডলি বেগমকে আমি আসলে এই প্রশ্নটি করতে চাই না যে 4 বছর আপনি কি করেছেন? কিন্তু আমি তাকে প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে গত 4 বছর আপনি কি করতে পারেননি? দর্শক, আমার মনে হয় সেটি আমাদের জানার অধিকার আছে, জানতে চাওয়ার দরকার আছে। 4 বছর ডলি বেগম কি করতে পারেননি তার প্রথম মেয়াদের এমপিপি হিসাবে। তার আগে বলে নিই, আগামী 2 জন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পুরো অন্টারিও প্রভিন্সে, এবং এবছর বাংলাদেশি কমিউনিটি থেকে 3 জন প্রার্থী হয়েছেন। ডলি বেগম তো আছেনই তার নির্বাচনী এলাকায়। তার বাইরে লেকশোর ইটোবিকো থেকে ফারহিন আলিম এনডিপির নমিনেশন পেয়ে সেখানে তিনি প্রার্থী হয়েছেন, এবং ওকভিল নর্থ বার্লিংটন থেকে লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে সেখানে প্রার্থী হয়েছেন কানিজ মৌলি। 3 জনের জন্য আমাদের শুভকামনা। কিন্তু আজকে আমরা কথা বলছি ডলি বেগমের সঙ্গে। ডলি বেগম, আমি শুরুতে যে কথাটি বলছিলাম, আপনি কি করতে পারেননি, সেটি দিয়ে আমি শুরু করি। আপনি আগে আমাদেরকে বলেন, আপনি করতে চেয়েছিলেন, আপনি মনে করেছেন যে এই কাজগুলো আপনার করা দরকার, কিন্তু আপনি করতে পারেননি। কি সেই কাজগুলো? ধন্যবাদ সাগর ভাই। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। I'm very grateful to be here, কারণ আসলে সাগর ভাই অনেক সুন্দরভাবে বলছেন যে আসলে আমাদের যে কাজ গত 4 বছরের, I'm very proud to have a team. আমাদের কমিউনিটি যারা মানে দেখছেন অনেকেই যে আমরা লোকালি অনেক কাজ করতে পেরেছি, যেটা অনেক মানুষের সাহায্য করছে। অনেক লোকাল ইস্যুস যেগুলো আমরা পার্লামেন্টে রেজ করতে পারি, and especially helping with a lot of different types of issues. Seniors বলেন, বাচ্চাদের নিয়ে বলেন, low income family বলেন, environmental issues নিয়ে, housing নিয়ে, অনেক different issues we have been able to raise in Parliament as well. So that's something that I'm really proud of, and I'm really lucky that I had a really good team, যে কারণে আমরা আসলে অনেকেই সাহায্য করতে পারি, even being in opposition. কারণ অপোজিশনে থাকার সময় আসলে অনেক কিছু সবসময় করা যায় না, যেটা আমরা পরিকল্পনা করি। তারপরও it's a sort of an uphill battle. You have to fight a little bit harder to get where you want to get, and সেই কারণে অনেক কিছু আমরা ইচ্ছা থাকার পরেও হয়তো পাস করতে পারিনি। এমন কয়েকটা জিনিস আছে যেগুলো আমি উল্লেখ করব। আমি ফার্স্ট শুরু করব হাউজিং নিয়ে। হাউজিং আমাদের সবচেয়ে বড় একটা ইস্যু আমাদের কমিউনিটিতে। কমিউনিটি না, শুধু প্রভিন্সে বলবো আমি। আমাদের লোকাল কমিউনিটির মানুষ, আমি অলমোস্ট প্রতিটা সপ্তাহে গত 4 বছরে দেখছি যে কেউ না কেউ আমাদের অফিসে আসছেন হাউজিং এর সমস্যা নিয়ে। ধরেন এটা রেন্টাল ইস্যু, অথবা বাড়ি কেনার পরিকল্পনা আছে কিন্তু পারতেছেন না, এটা নিয়ে ইস্যু। আরেকটা বড় হয়েছে যেটা হাউজিং, মানে সোশ্যাল হাউজিং এর জন্য ওয়েট করতেছেন, কিন্তু লিস্ট এত লম্বা যে উনি মানে এখনো হয়তো 6 বছর 7 বছর ধরে অপেক্ষা করছেন, কিন্তু জানেন না যে তিনি কখন পাবেন। এক্স্যাক্টলি। সো আমরা আসলে গত 4 বছর যেটা চেষ্টা করছি যে কয়েকটা বিল পার্লামেন্টে আনছি, যেটাতে মানুষের একটু সাহায্য হয়
যে কিভাবে ওরা হয়তো রেন্টাল একটা সাপোর্ট পাবেন, অথবা প্যান্ডেমিকের সময় অনেকে দেখেন ইভিকশন নোটিস পেয়ে গেলেন, তখন আমরা আপনি হয়তো দেখছেন যে টিসডিল বিল্ডিং এর নিচে গিয়ে আমার অলমোস্ট মানে ডিফারেন্ট অ্যাপ্রোচ ধরতে হয়েছে যে কিভাবে আমি মানুষের কাছে ওদের রাইটস সম্বন্ধে জানাতে পারবো যে আপনার রাইটস এগুলো আছে, গভর্নমেন্ট এটা মরিটোরিয়াম রাখছে এখন, সো দিস ইজ হোয়াট ইউ ক্যান ডু। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে অনেক অনেক বড় বড় কর্পোরেশন ম্যানেজমেন্টের সঙ্গে ঝগড়া করা হয়েছে অলমোস্ট। উই হ্যাড টু রিয়েলি পুশ দ্যাম টু মেক শিওর দ্যাট মানুষ এই সময়টাতে ইভিকশন না করা হয়, স্পেশালি বিকজ দেয়ার্স আ লট অফ পিপল দ্যাট ওয়ার ফেসিং হোমলেসনেস। আর মানে ছোট্ট একটা কারণেই অনেক সময় মানুষ ইউ এন্ড আপ ইন আ প্লেস লাইক দ্যাট। সো উই ওয়ার এবল টু ডু দোজ ইমিডিয়েট সলিউশন, কিন্তু বড় যে মানে লং টার্ম সলিউশন কিন্তু এখনো পাওয়া হয়নি। এন্ড সেটা হচ্ছে যে আমাদের যে 80,000 এর বেশি মানুষ যারা আছে হাউজিং এর জন্য ওয়েট করতেছে, তাদেরকে কিভাবে আমরা হাউজিং দিতে পারি, দ্যাটস ওয়ান অফ মাই নাম্বার ওয়ান প্রায়োরিটি। আরেকটা জিনিস হয়েছে যে যারা ধরেন আমাদের অনেক বাচ্চারা এখন বড় হইতেছে, ওরাও আশা করতেছে যে একদিন ওরাও বাড়ি কিনবে, অনেক নতুন ফ্যামিলি আছে এখানে যারা বাড়ি কিনবে, অনেক there is a lot of hard working families that are still renting, they want to buy their own property as well. So সেটা আমরা কিভাবে ওদেরকে সাহায্য করতে পারি, এটা হচ্ছে আমাদের আরেকটা বড় একটা পরিকল্পনা, যেটা আমরা hopefully will be able to push for and really implement, কারণ এটার it's a multi-prong approach, কারণ একটা সলিউশন দিয়ে কিন্তু এটা সলভ করা যাবে না, এটার অনেক কিছু করতে হবে, যেটা মানে ডিমান্ড কিভাবে যেটুকু আছে সাপ্লাই কিভাবে বাড়ানো যায়, তারপর মর্গেজ পাওয়ার জন্য যে সাহায্য লাগে ডাউন পেমেন্ট নিয়ে সেটা কিভাবে করা যায়, তারপর আছে যে অন্য দেশ থেকে অনেকে কিন্তু এখানে থাকে না, এখানে ডোমেস্টিক না, তারপরও কিনতেছে, and I brought a bill forward, that's something that you influenced as well along with a lot of people, which is focusing on housing market and anti-money laundering. How do we make sure that we help people in that asset as well? So আমাদের লোকাল যারা আছে, যারা অনেক মেহনত করতেছে, তারা কিভাবে বাড়ি কিনতে পারে। So that's focusing on housing, rental market, as well as buying your own property one day. এইটাও একটা বড় আমাদের আশা, যেটা আমরা আগামী 4 বছরে আমরা চেষ্টা করব বাস্তবায়ন করা। And another one is মেকিং শিওর দ্যাট আমাদের স্কারবোর যে হেলথ কেয়ার সিস্টেম আছে, সেটাতে কিভাবে আমাদের গভর্নমেন্ট যে ফাইনালি যে কমিটমেন্ট বানানো হয়েছে সেটা আমরা বাস্তবায়িত করি। বিকজ গত 4 বছরের আগে কিন্তু এর আগের গভর্নমেন্ট অনেক কমিটমেন্ট বানাইছে ফ্রম 2010, 2011, কিন্তু তারপরে কিন্তু আমরা কোনো প্রপার ইনভেস্টমেন্ট পাইনি হেলথ কেয়ারে। সেটা আপনি তার রেজাল্ট আপনি দেখতে পারবেন, যখন হসপিটালে গিয়ে পুরো রাত মানুষ ওয়েট করে, ইমার্জেন্সি অলরেডি প্যাকড হয়। প্যান্ডেমিকের সময় আমরা দেখলাম কি অবস্থা হয়েছে, যে আমাদের লোকাল হসপিটাল থেকে মানে কোবার্গে পাঠানো হয়েছে ফ্যামিলির মানুষকে যে টেক কেয়ার করার জন্য। That's not something that we should ever face in a province like Ontario. So we need to expand our hospitals, making sure that emergency support here বাড়ানো যায়, আর making sure that human resources, that enough nurses, enough doctors যারা আছে। আমি যে বিল আনছিলাম বিল 98, যেটাতে অনেক ইন্টারন্যাশনালি ট্রেন্ড প্রফেশনালস কিভাবে রেকগনাইজ হবেন, সেটা ফাইনালি গভর্নমেন্ট এগ্রি করছে। এখনো কিন্তু ইমপ্লিমেন্ট পুরো মতো হয়নি, সো আই নিড টু মেক শিওর দ্যাট সেটা ইমপ্লিমেন্ট করা হয়। কারণ one of the things that I feel like গত 4 বছর আমাকে শিখাইছে যে গভর্নমেন্ট অনেক সময় লাগায় অনেক জিনিস করতে, যেটা কিন্তু সময় লাগানোর দরকার হয় না। We could do things a lot faster if we all come together and if we're really committed to it. So এই সমস্যাটা আমি মানে সমাধান করার জন্য আমি আরো পুশ করবো, and I'm really hopeful। আমরা যেভাবে অনেক স্টেক হোল্ডার, অনেক লোকাল মানুষের সাপোর্ট পাইছি, I think that government will be, ওরা বাধ্য হবে এটা বাস্তবায়িত করার জন্য। So that's something that I'm hoping for in the healthcare sector as well as in the human resources part of the healthcare sector. আর আরেকটা জিনিস যেটা বলবো, যে আমি আমাদের ট্রানজিট প্ল্যানের মধ্যে আছে, যেটা এখন কিন্তু দেখতে পারতেন হয়তো there is a lot of bus stops that have been removed, for example bus services removed. নতুন সাবওয়ে আসতেছে, যেটা আমরা গত 5-7 বছর 10 বছর ধরে শুনতেছি যে আসতেছে, কিন্তু এখনো আসেনি। আমি দেখবো যে কিভাবে আমাদের লোকাল মানুষের এটা সাহায্য করা হয়। আর আমাদের যে পার্টি, যে অন্টারিও এনডিপির যেটা কমিটমেন্ট হয়েছে, যেটা যে আমরা আগের মতো which was previously actually done in the transit system, which was 50% operating funding কিন্তু দেওয়া হতো ওদেরকে, এখন কিন্তু এটা কমিয়ে দেওয়া হয়েছে। So we want to bring that back to 50% funding, which is another thing that we need for our transit system, so that enough bus stop থাকে, enough buses আছে, যেটা মানুষ লোকাল রাস্তায় যাতায়াত করতে পারে। And finally I would
আমি আরেকটা জিনিস একটু আপনাকে মনে করে দিতে চাই যে এটা নিয়ে আপনি অনেক সোচ্চার ছিলেন। আপনার একটি টাউন হলে আমি নিজেও উপস্থিত ছিলাম এবং সংসদে আপনি এটা নিয়ে কথা বলেছেন। সেটি হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে। আমরা অটো জানি যে ইন্স্যুরেন্স। অন্টারিওতেই অন্টারিওকে বা বিশেষ করে টরন্টোকে বলা হয় যে মানে নর্থ আমেরিকাতে সবচাইতে বেশি হাইয়েস্ট প্রিমিয়াম দিতে হয় অটো ইন্স্যুরেন্সের জন্য এবং আমি নিজেও এই ফিল্ডে কাজ করি বলে আমিও জানি যে মানুষের মধ্যে কি ধরনের ফ্রাস্ট্রেশন এটা আছে। এবং এটি নিয়ে যে আপনি কাজ করেছিলেন, এইটা নিয়ে আপনি কতটুকু এগোতে পেরেছেন? This is something that I think গত মনে হয় ২-৩ সপ্তাহ আগে ফাইনালি গভর্নমেন্ট আমাদের বিল যেটা আমরা অটো ইন্স্যুরেন্সের to be based on your record, not based on your postal code, কষ্ট and সেটা second reading pass হয়. One of our actually members from Brampton, because Brampton এটা বড় একটা সমস্যা, Scarborough বড় একটা সমস্যা. So আমরা যেটা বুঝতে পারছি যে এটা গভর্নমেন্ট ইচ্ছে করে অনেক সময় লাগাইছে এটা নেওয়ার জন্য। And যখন ফাইনালি দেখাইছে যে কমিটমেন্ট, it was almost election time. Something that we see a very political sort of um, play that happens in parliament, unfortunately. So সেটা আমরা একটু আগাতে পারছি, not enough, and I think this is something that we definitely have to push more. আর এটা আমরা বুঝতে পারছি যে গভর্নমেন্টেরও আমরা যতটুকু গত 4 বছর এটা রেজ করছি, ওদের মেম্বার্সও অনেক ইয়ে হয়েছে এটা নিয়ে। They were actually forced to almost vote for it. There's a lot of MPPs from Scarborough যারা কনজারভেটিভ ছিলেন, তারা কিন্তু এটার পক্ষে মানে ফাইনালি রাজি হয়েছে। ব্রাম্পটনেরও কনজারভেটিভ মেম্বার যারা আছেন ওরাও কিন্তু রাজি হয়েছে, because it was so important to make sure that we pass that. So we have to make sure that we work with all parties to make this happen. কারণ অটো ইন্স্যুরেন্স কিন্তু এটা we noticed that এটা একটা ফ্রিডম দেওয়া হয়েছে যেভাবে প্রভিনশিয়ালি, সেটা আমরা এখনো কন্ট্রোল করতে পারতেছি না গভর্নমেন্ট, and for that we need really strong policies, really strong laws that needs to be passed, and we have to go back to focusing on people's and postal discrimination কিন্তু অনেক বড় একটা সমস্যা যেটা সমাধান এত কঠিন না. We just have to make sure that government does it sooner. So যখন পার্লামেন্ট শুরু হয় তখন যদি করতো, so then we right now we wouldn't face a time where read drop হয়ে গেছে, তারপরও আমরা দেখছি যে একটা থার্ড রিডিং আর হবে না. So it won't pass final stages of it, unfortunately. So কিন্তু that's আগামীবার আবার আপনি যখন সংসদে ফিরে আসবেন আমরা আশা করি, তখন নিশ্চয়ই আপনি এটাকে নিয়ে আবার কাজ করবেন এবং পুশ করবেন। inshallah. I really hope so as well. এবং আপনি ফাইনালি আরেকটা পয়েন্ট যেটা বলতে চেয়েছিলেন, আমি যেখানে আপনাকে থামিয়ে দিয়েছি। And finally, actually, that was also related to transit and roads. যেটা আমাদের বিল পার্লামেন্টে আনছিলাম, এটা আমি গতকালকে আসলে আবার আমাকে একজন মনে করে দিয়েছেন যে কত ইম্পর্টেন্ট এই ইস্যুটা। রোড সেফটি একটা কত বড় একটা সমস্যা, যেটা আমরা আপনার অনুষ্ঠানে আমরা কথা বলছি এটা নিয়ে, আমরা বিল আনছি, এটা পাসও হয়েছে, কিন্তু আমরা দেখতেছি যে there is a lot of different things that we need to do. স্পিড একটা সমস্যা হয়েছে, নেগলিজেন্ট ড্রাইভার আর একটা সমস্যা, আমরা কিভাবে রোডের ডিজাইন সেফার বানাইতে পারি, and that's something that I think we have to really add on to make sure that আমরা মানুষকে আরো মানে স্পেশালি বাচ্চাদের স্কুল জোনস, কমিউনিটি সেন্টার্স, এই এরিয়াগুলো আরো সেফ, আরো মানে ওয়াকার্স ফ্রেন্ডলি, পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি বানাতে পারি, and for that I think we have to do a little bit more. গতকালকে আমি স্ট্যানফোর্ড আর মিডল্যান্ডের এরিয়াতে ছিলাম, তখন দেখতে পেলাম যে আমি দাঁড়াই আছি একজনের সাথে কথা বলতেছি, তখন আমাদের পিছনে একজন মানে it was almost stunt driving, এত স্পিডে যাইতেছেন একটা রেসিডেন্সিয়াল রোডের উপরে. That's something that we have to do a lot better in provincial, working with the municipalities to make sure that we protect them as well. এবং আপনি যখন রোড সেফটির কথা বলেন এবং যেই আমাদের কমিউনিটিতে বেশ কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে গত কয়েক বছরে, আমরা সেটা জানি। এবং একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা একটু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়েও একটু উদ্বেগ বোধ করছি। সেটা স্কারবোরোতে হচ্ছে, অন্যান্য জায়গায় হচ্ছে। আপনাকে আমরা ঠিক মানে আপনি স্কারবোরোর এমপিপি সেটি ঠিক আছে, কিন্তু গত 4 বছরে পার্লামেন্টে, প্রভিনশিয়াল পার্লামেন্টে আপনার যে রুলটি ছিল সেটি মোর দ্যান মানে স্কারবোরো, মোর দ্যান আপনার রাইডিং অ্যাসোসিয়েশন। আপনাকে আমরা দেখেছি যে ওভারঅল ইমিগ্রেন্টদের বিষয় নিয়ে কথা বলতে, ওভারঅল পিপলের স্বার্থ নিয়ে কথা বলতে, সেটি আমরা দেখেছি। এবং সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকার দিকে, টেলিভিশনের দিকে তাকানো যায় না, প্রতিদিনই আমরা দেখি কোথাও না কোথাও শুটিং, কোথাও না কোথাও স্ট্যাবিং, এই ঘটনাগুলো ঘটছে। এবং আরো একটি বিষয় যেটি হচ্ছে সেটা আমাদের কমিউনিটিতেও বেশ অনেকে সাফার করছে গত কয়েক মাস ধরে। আমি দেখছি যে গাড়ি চুরির একটি প্রবণতা এখন বেড়েছে। আমি হয়তো সরাসরি এটি আপনাদের কাজের মধ্যে পড়ে অথবা পড়ে না, কিন্তু যেহেতু
আহ, আপনি গত 4 বছরে এক ধরনের একটা প্রত্যাশা তৈরি করেছেন সাধারণ নাগরিকদের মনে তাদের হয়ে কথা বলে। এই বিষয়টি আপনাকে ভাবায় কিনা, বা আপনি এটি নিয়ে কোনো ধরনের পরিকল্পনা আছে? That's a very good question. So first আমি বলবো যেটা আহ, আমাদের যে মানে with what's happening with shooting and the amount of gun violence আমাদের স্কারব্রোতে প্রভিন্সে, সেটা নিয়ে যে বিলটা আমরা আনছিলাম, unfortunately government কিন্তু এটা they voted down, which was focusing on illegal handgun, in the illegal gun violence. আমাদের কমিউনিটিতে যদি আপনি দেখেন যে একজন যদি মানে লিগালি গান অ্যাকোয়ার করতে চায়, if he wants to go purchase something, হয়তো 2-3 মাস লাগবে ফুল লাইসেন্সিং, ফুল সিস্টেমেটিকলি নিতে। and that's great. এটা মানে একটা মানে প্রপার একটা প্রসেস আছে, সেফটি আছে, যেটা গভর্নমেন্ট রেগুলেশন করা হয়। কিন্তু যদি ইলিগালি কেউ একটা গান নিতে চায়, according to I think CBC reporting, you can do it within 2-3 hours, মানে 2-3 ঘন্টার ভিতরে আপনি নিজে গিয়ে ব্যবস্থা করতে পারবেন, because it's so easy to do that, and that is so unfortunate যে আমি যখন জানতে পারলাম এই স্ট্যাটিস্টিক্সটা যে সিবিসিতে রিপোর্ট করা হয়েছে, I was so astounded, because that is unbelievable that especially for young kids, that this is how accessible it is. So আমাদের বিলটা হয়েছে যে আমরা কিভাবে illegal smuggling of gun control করতে পারি, and for that we have to make sure that আমরা manufacturer সঙ্গে ইয়ে করি, আর especially focusing on youth safety, youth community support, and really punishing anything that allows for illegal smuggling of guns happening. এটা কিন্তু a lot of them happen from the US coming into Ontario, যেটা আমরা already statistics এ দেখছি. So controlling that will really mean so much, because গত কয়েক মাসের ভিতরে আমরা যতটা গান ভায়োলেন্সের ঘটনা শুনতে পারলাম, সবগুলো অলমোস্ট কিন্তু ইলিগাল গান স্মাগলিং এর কারণে ছিল। So that's something that we have to make sure that এটা পাস করা হয়, and it's part of our platform as well. আপনি আরেকটা যেটা জিনিস বললেন যে গাড়ির চুরির কথা, for example, something that I've heard a lot, আমি কমিউনিটি গ্রুপের মধ্যেও দেখছি, যেটা আমরা কনভারসেশনে যে গতকালকে এরকম হয়েছে, someone got caught, for example. This is something that I think we have to work with municipalities to make sure that আমাদের local যে neighborhood officers আছে, how are they patrolling and making sure that এটা কি কারণে হচ্ছে, কোনো ধরনের safety precautions নেওয়া হচ্ছে কিনা, and also and actually যখন আমি এটা ফার্স্ট টাইম শুনতে পারলাম গত কয়েক বছর আগে, তখন আমরা neighborhood officer-এর সঙ্গে কথা বলছি যে there are safety tips দেওয়া হয়, যেভাবে যেটা প্রোটেক্ট করা হয়। So that's something that we're able to do as well. Another thing that's related to this is consumer protection, যেটা আমাদের একটা বিল ছিল, which is focusing on অনেক সিনিয়র্স আছেন, অনেকে আছেন আমাদের কমিউনিটিতে যারা কিন্তু স্ক্যাম অথবা ডোর টু ডোর স্ক্যামের victims হন. How do we make sure that we protect them as well? And that's something that we can have provincially at a watchdog যদি থাকে, so that you can go back to someone and say, this is how I was made a victim of a scam, and this is what we need to do. So তাহলে আমরা আসলে একটা মানে এজেন্সি অথবা কোনো কোম্পানি যেটা স্ক্যামিং করতেছে, তাদের বিরুদ্ধে আমরা আরো ভালো অ্যাকশন নিতে পারবো. So that's something that I think is very important, and it's also part of the platform as well. এবং আমি যদি পার্টিকুলারলি বাংলাদেশি কমিউনিটির দিকে ফোকাস করি এবং আপনার কাজ এবং বাংলাদেশি কমিউনিটি, দর্শক এই জায়গায় আমি আমার নিজের একটা অভিজ্ঞতা একটু আসলে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে একবার এরকম হয়েছে যে একজন ভদ্র মহিলা, তিনি চেয়েছেন যে তিনি ডলি বেগমের সঙ্গে দেখা করতে চান, তার কোনো একটি সমস্যা আছে, এবং তিনি বিশ্বাস করেছেন যে ডলি বেগমের সঙ্গে কথা বললে সমাধান হোক বা না হোক তিনি একটু স্বস্তি পাবেন, যে তিনি একজন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলতে পেরেছেন তার সমস্যাটি নিয়ে। আমি ডলি বেগমের অফিসে ফোন করেছিলাম একটি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। তিনি তার কাজের স্কেজুয়াল মিলে আমাকে একটি অ্যাপয়েন্টমেন্টের একটি তারিখ দিয়েছিলেন, সেটি ধরেন হয়তো 5 দিন বা 7 দিন পরে সেরকম একটি তারিখ তিনি দিয়েছিলেন যে সেই দিনে, এবং দ্য জেন্টল লেডি ওয়াজ প্লেসড যে তিনি ওই দিনে তার সঙ্গে দেখা করবেন। কিন্তু ঠিক একদিন পরে, আমার যদি মনে পড়ে, একদিন পরে হঠাৎ করে আমার ফোনে ডলি বেগমের ফোন আসলো, এবং তিনি আমাকে বললেন যে আপনি একজনের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, সেটি অত তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু আমি আজকে বিকালবেলা ফ্রি আছি, উনি যদি চান উনি আজকে বিকালবেলা কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারেন। এবং আমি নিজেও খুব বিস্মিত হয়েছিলাম যে একজন জনপ্রতিনিধি, তিনি তার নানা রকমের কাজ থাকে, কিন্তু তিনি মনে রেখেছেন যে বাংলাদেশি কমিউনিটির একজন ভদ্রমহিলা তার সঙ্গে কথা বলতে চেয়েছেন, এবং তার অ্যাপয়েন্টমেন্টটা 5-7 দিন পরে, এবং আজকে তার হঠাৎ করে একটি সময় হয়ে গেছে, এবং সেই সময়টায় তিনি তাকে অ্যাকোমোডেট করতে চেয়েছেন এবং নিজে থেকে তিনি যোগাযোগ করেছেন
যে তিনি যদি চান তিনি আজকে এসে কথা বলতে পারেন, এবং তিনি ডলি বেগমের সঙ্গে সেদিনই বিকালে কথা বলেছিলেন। আমি জানতে চাইনি, যেহেতু এটি প্রাইভেসির ব্যাপার, যে উনি কেন দেখা করতে গিয়েছিলেন, বাট শি ওয়াজ হ্যাপি যে তাকে আলাদা করে সময় করে নিয়ে ডলি বেগম ডেকে নিয়ে কথা বলেছেন, তার সমস্যার কথা শুনেছেন। এবং আমার ধারণা যে গত 4 বছরে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, যেগুলো হয়তো এটি আমি জানি বলে আমি শেয়ার করলাম, এরকম হয়তো আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। এবং আমরা আশা করতে থাকবো আগামী 4 বছরও ডলি বেগম ঠিক এরকম আচরণগুলি করতে থাকবেন আমাদের সঙ্গে। এখন যে প্রশ্নটি করতে চাইবো, যে আপনি যদি ওভারঅল, আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমাদের কমিউনিটির মূল সমস্যাগুলো আপনি কিভাবে দেখেন, যেটি আপনি মনে করেন যে আপনি কন্ট্রিবিউট করতে পারেন টু সলভ দেয়ার প্রবলেমস? আসলে আমি যেটা আমাদের প্রথম যখন শুরু করলাম 2018 তখন থেকে আমার মানে নাম্বার 1 প্রায়োরিটি ছিল যে কিভাবে আমরা আমাদের লোকাল কমিউনিটির যে কনসার্নস আছে, যে সমস্যাগুলো আছে সেগুলো পার্লামেন্টে আমরা তুলে ধরতে পারি। কারণ আমি আমি জানি যে আমি যদি আমরা দেখছি অনেক সময় মানে সব ইলেকশনের সময় অনেক প্রমিস করা হয়, তারপরে কিন্তু মানে most of them are not kept. So I didn't want to make any promises that I could not keep. And সেটা আমি এখনো বলবো যে আমি এখন আবার ক্যাম্পেইন শুরু হইতেছে, আমি যখন ডোর নকিং করতেছি আমি বলতেছি যে আমি কোনো প্রমিস করবো না যেটা আমি রাখতে পারবো না। কারণ আমি জানি না আমি যদি অপোজিশন মেম্বার হই, আমি যদি গভর্নমেন্ট মেম্বার হই, তারপরেও যদি কোনো সমস্যা থাকে, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই ওয়ার্ক টুগেদার টু ব্রিং দোজ সলিউশন। সো আমার আশা আছে যে আমরা এগুলো করব, আমরা হাউজিং অ্যাড্রেস করব, আমরা ট্রানজিট ইস্যু অ্যাড্রেস করব, কিভাবে এই আমাদের স্টেপসগুলো আছে। বাট আই ওয়ন্ট মেক এনি স্পেসিফিক প্রমিস যেটা আমি রাখতে পারবো না। সো but one thing that I could keep was that as your local representative, I will make sure that whatever issues comes forward, আপনি যে সমস্যা নিয়ে আসবেন, সেটা আপনার বাড়ি নিয়ে বলেন, অটো ইন্স্যুরেন্স নিয়ে বলেন, হেলথ কেয়ার বলেন, I will make sure that I take this to parliament. আমাদের মিনিস্ট্রির সাথে, আমাদের প্রিমিয়ার অফিসের সাথে, আমাদের লোকাল ককেসের সাথে আমি ওদের সঙ্গে কথা বলবো, অ্যান্ড সমস্যার কিভাবে সমাধান করা যায় সেটা দেখবো। আর যদি আমাদের অফিস থেকে সেটা সমাধান করা যায় না, তাহলে কিন্তু আমরা আপনাকে একটা রিসোর্স বেস তৈরি করে দিব, যেটা আপনি নিজের দেখতে পারবেন যে হয়তো এটা মিউনিসিপাল ইস্যু, কিভাবে আপনি আপনার কাউন্সিলরের সঙ্গে এটা সমাধান করতে পারবেন, অথবা এটা যদি কোনো কমিউনিটি অ্যাসোসিয়েশন অথবা কমিউনিটি অর্গানাইজেশন যদি সাহায্য করতে পারে, অথবা এন্ড সামটাইমস উইভ হ্যাড রিয়েলি ড্রাস্টিক ইস্যুস এজ ওয়েল। প্যান্ডামিকের সময় দেখলাম আমরা অনেকেই জব হারাইছেন, অনেকেই কিন্তু খুব কনফিডেন্সিয়ালি বলতে চাইছেন যে আমাদের এটা দরকার, আমাদের কমিউনিটির এটা দরকার, অনেকে কিন্তু কমিউনিটির জন্য আসছেন। সো দোজ থিংস were very important. And in our community, we have people from all diverse walks of life. So it could mean so many different types of concerns that come forward. So আমি চেষ্টা করছি যে আমি যতটুকু সম্ভব এই ইস্যুসগুলো আমি পার্লামেন্টে নিয়ে ধরি, আর যেটা মানে পার্লামেন্টে ধরা লাগবে না সেটা আমি মেক শিওর করছি যে আমাদের মিনিস্ট্রির সঙ্গে আমি অ্যাড্রেস করি। আপনি হয়তো দেখছেন গত 2-1 মাস আগে আমরা যখন দেখলাম যে আমাদের অনেক গ্রান্টের অ্যাপ্লিকেশন, স্মল বিজনেস গ্রান্টের অ্যাপ্লিকেশনগুলা, যেগুলা আমরা কয়েকটা সাকসেসফুল হয়েছি, কয়েকটা কিন্তু সাকসেসফুল হতে পারিনি। সো উই হ্যাড আ হোল আ নাম্বার অফ দ্যাম, যেগুলো আমরা একটার পর একটা মিনিস্ট্রিকে পাঠানো হয়েছে। সো অনেকগুলো যখন সাকসেসফুল হয় না, তখন কিন্তু আমি নিজে অনেক মানে ফ্রাস্ট্রেটেড হলাম যে কিভাবে আমরা এটা সলভ করতে পারি। তখন আমরা পার্লামেন্টে আমি সেটা তুলে ধরলাম যে আমি এখন আর মানে ইন্ডিভিজুয়ালি মিনিস্ট্রির সঙ্গে কাজ করতে পারতেছি না, বিকজ আমি জানি যে সময় অনেক শেষ হয়ে আসছে। সো আমরা এটা পার্লামেন্টে ধরছি। আমি বলছি যে আমার কাছে এখনো মনে হয় 20-25টা বিজনেস আছে যেগুলা গ্র্যান্ট পায় নাই আপনাদের ভুলের কারণে। তো সেগুলা কি করা হবে? 2 ঘন্টার ভিতরে কিন্তু আমাকে মিনিস্ট্রি থেকে ইমেল পাঠানো হয়েছে আমাদের অফিসে যে আপনাদের লিস্টটা আবার একটু যদি আমাদেরকে একটু দেখান যে কি কোনটা মিস হয়েছে, আমরা চেষ্টা করব যে আমরা কোনটা ইয়ে করতে পারি। সো I was really pleased and surprised at the same time, কারণ এটা আসলে মানে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতে হয় ডিফারেন্ট জিনিস ইয়ে করার জন্য। সো যখন আমরা পার্লামেন্টে একটা জিনিস তুলে ধরি তখন ইয়ে হয়। সেম আমাদের লোকাল কমিউনিটিতে সিনিয়র্স এর একটা ইস্যু ছিল আমাদের বাংলাদেশি কমিউনিটিরই, কিন্তু আমি যখন তুলে ধরলাম ইস্যুটা, তারপর ইন্ডিভিজুয়াল নামটা বলি নাই, কিন্তু ইস্যুটা তুলে ধরছি, তখন কিন্তু মিনিস্ট্রি থেকে আমাকে বলা হয়েছে যে কিভাবে আমরা এটা সাহায্য করতে পারি। যে দ্য মেম্বার asked a question about such and such, can you guys give us a little bit of information about this? তখন মিনিস্ট্রি অফিস থেকে ইমেল আসলো। সো সেটা আমাদের একটা it was also a little bit of an experience, a good experience, and we understood that how to solve a problem as well and how to find the resources. So সেটা আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, ভালো আমরা মানে
it was really good that we were able to do this. And I think আমাদের কমিউনিটির যে এই জিনিসটা আমি খুব ভালোভাবে করতে পারছি, আশা আগামীতেও করব, যেটা যে লোকাল ইস্যুস যা আছে শুনবো, সেগুলো পার্লামেন্টে তুলে ধরবো, এন্ড টু মেক শিওর দ্যাট পিপল হ্যাভ দ্যাট ভয়েস। কারণ অনেকের অনেক সমস্যা আছে যেটা অনেকে মনে করেন যে আমি কোথায় যাব, কার কাছে যাব, কিভাবে এটা তুলে ধরা যায়। সো দ্যাট উই আর এবল টু ডু। আর আরেকটা জিনিস হয়েছে যেটা আমি লোকাল মানুষের সাথে এই সময়টা দেওয়ার জন্য, যেটা আপনি বললেন যে এই সময়ে কিভাবে আমরা রাখতে পারি। আমার কিন্তু গত 4 বছর ফ্রাইডে মর্নিং এ ওপেন অফিস আওয়ার্স ছিল, যেটা আপনি আসতে পারবেন। আপনারা জানেন সবাই যে আমার ফ্রাইডে মর্নিং এর ওপেন অফিস আওয়ার্স আছে, যেটা আপনি আপনার এমপিপির সঙ্গে দেখা করতে পারবেন। সেটা কিন্তু অনেক পলিটিশিয়ানরা রাখে না, কারণ সেটা মানে খুব এক্সপোজ হয়ে যায় যে হয়তো যে কোনো কেউ এসে বকা দেওয়া শুরু করবে অথবা কোনো জিনিস আস করবে যেটা আমি জানি না। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমরা কিভাবে অ্যাক্সেসিবল হতে পারি, কারণ এট দি এন্ড অফ দ্য ডে এখানের মানুষ কিন্তু আমাকে ইলেক্ট করছে, and we have to make sure that we're available to them to hear their concern. And যখন আমি সেটা করতে পারবো, তখনই বুঝতে পারবো যে এই কমিউনিটির কি দরকার, কিভাবে আমরা ওদেরকে সাহায্য করতে পারবো। And that we were able to do, যেটা আমি আবার শুরু করবো যদি hopefully if I do get elected um, in a month or so. এবং আরেকটা জিনিস আমি একটু যোগ করতে চাই ডলি আপনার সাথে এই জায়গায়, যে আপনি যে কাজের কথাগুলো বলছিলেন, আমি জাস্ট আপনার একটা কাজেরই উদাহরণ একটু এখানে তুলতে চাই দর্শক আপনাদের সামনে। যে কেবল পার্লামেন্ট না, ধরেন আমি যদি যে সুন্নাতুল জামা মসজিদের সামনের স্ট্রিট সিগন্যাল লাইটের কথাটা বলি, আপনি সেটি চালু হওয়ার পর যেদিন প্রথম লাইটটা সেখানে জ্বললো, সেই সময় আপনি সেখান থেকে একটা লাইভ করেছিলেন, এবং সেই লাইভে আমি আপনার চেহারাটা আমি ভুলতে পারিনি। এই কারণে যে একটা মানুষের চেহারায় যে হ্যাপিনেস, মানে একটা ছোট বাচ্চাকে একটা তার খুব কাঙ্ক্ষিত খেলনা দিলে তার চেহারায় আমার সারাক্ষণ মনে হচ্ছিল, আমি বলছিলাম যে দেখো দেখো কি অবস্থা, যে একটা ছোট বাচ্চাকে খেলনা দিলে যেরকম খুশি হয়, তার চোখে মুখে খুশি, সেরকম একটা খুশির ছোঁয়া আমি দেখতে পাচ্ছিলাম সেদিনকার সেই লাইভটায়। এবং দ্যাট ওয়াজ সামথিং লাইক দ্য গ্রেট, যে আপনি সেটা পার্লামেন্টের কাজ না, আইন প্রণয়নের কাজ না, কিন্তু তার বাইরে গিয়ে কমিউনিটির জন্য, স্থানীয় মানুষের সুবিধার জন্য, লোকাল গভর্নমেন্টের সঙ্গে ফাইট করে এই যে কাজগুলি আপনি করেছেন, আমরা তো আশাই করতে পারি যে সামনেও নিশ্চয়ই আপনি এই কাজগুলি অব্যাহত রাখবেন। অবশ্যই, অবশ্যই। আসলেই তখন আমি বাচ্চাদের মতো মানে ফিল করতেছিলাম যে, কারণ এত মেহনতের পরে এই লাইটটা আমরা আনতে পারছি। বিকজ আমি মনে আছে আমি যখন ইলেক্টেড হওয়ার আগে অনেক সময় দেখতাম এই সমস্যাটা। আর ইলেকশনের সময় আমাকে অনেকে বলছেন যে, হ্যাঁ বাবা আমি জানি এটা তোমার কাজ না, তারপরও তোমার করতে হবে এটা। এন্ড দ্যাট ওয়াজ সামথিং দ্যাট আমি মনে করছি যে আমার ইট ওয়াজ অলমোস্ট আমার শোল্ডারে রাখা হয়েছে যে একটা রেসপন্সিবিলিটি, যে হয়তো তোমার কাজ না, তারপরেও তুমি হয়তো কোনো রাস্তা বের করতে পারবা। তখন আমরা মানে অলমোস্ট 400 মানুষের সিগনেচার নেওয়া এই কমিউনিটিতে, আমরা কিন্তু উইন্টারে অনেক ঠান্ডার দিনে গিয়ে সিগনেচার গুলো কালেক্ট করা হয়। আমার মনে আছে আমাদের সঙ্গে আমাদের বাংলাদেশি একজন আন্টি ছিলেন, তখন মানে এত ঠান্ডার মধ্যে আমরা দুজন গেছি, গিয়ে সিগনেচার কালেক্ট করছি। তারপর আবার মসজিদেও যাওয়া হয়, অনেক সময় কাউন্সিলরকে আনা হয়েছে, দেখানো হয়েছে যে দেখেন আপনার কি সমস্যা হইতেছে, এখানে সিনিয়র্স ক্রসিং করতেছে, বাচ্চারা ক্রসিং করতেছে, এন্ড উই নিড টু বি এবল টু সলভ দিস এন্ড ইউ ক্যান ডু ইট। সো এই যে প্রেশারটা দেওয়া, তারপর আবার ফলো আপ করা, তারপর মেক শিওর করা যে সিটির মানুষ এসে এটা অ্যাসেসমেন্ট করে দেখা, এন্ড দেন অনেক সময় লাগাইতেছিল যে বাজেটটা নাই ওদের, or মানে because it needs to have the budget to make this happen. So all of this was taking so much time, and unfortunately people were still crossing, people were still at risk. So তখন আমি মানে when that finally happened, প্রতিটা স্টেজে আমি ফলো করতেছিলাম and monitor করতেছিলাম, and I knew that this was a big step. And এটা আসলে আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা সবাই মিলে একটা কাজ করি, যখন আমরা একটা জিনিস মানে when we really মানে আপনি যখন ঠান নিলেন যে আমি এটা করব, আর আমরা সবাই কমিউনিটি দিয়ে একটা পুশ করতেছি, তখন কিন্তু যখন লেভেলের গভর্নমেন্ট দে হ্যাভ টু ডু ইট। এন্ড সেটা আমি আমার নিজের জন্য বলবো না, আমি পুরো কমিউনিটির জন্য বলবো যে আমাদের যে কোনো সমস্যা আমরা আসেন, আমরা একসঙ্গে কাজ করি, উই শুড বি এবল টু সলভ দ্যাট, এন্ড দ্যাটস সামথিং সো ইম্পর্টেন্ট এন্ড পাওয়ারফুল। এবং সবাই যখন আপনাকে বলছিল যে এটা আপনার কাজ, এটা আমি জানি যে এটা তোমার কাজ না, কিন্তু তারপরেও এটা তোমাকে করতে হবে, তার মানে হচ্ছে কি, দেখেন যে কমিউনিটির একটা বড় অংশ মানুষ, আমি বলি তো কমিউনিটি আপনাকে মানে অনেক সময় হয় কি যে আমরা আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা যখন দায়িত্বশীল হয়, বড় হয়, আমরা তাদের উপর নির্ভর করতে শুরু করি, আমরা তাদেরকে বলি, যেমন আমি আমার মেয়েকে বলি যে নাও ইউ আর দ্য গার্ডিয়ান অফ দ্য ফ্যামিলি। তো আসলে বিষয়টা এমন হয় যে আমি নানা জায়গায় যখন আপনাকে নিয়ে কথা বলি, আমি বলি যে ডলি বেগম হচ্ছে আমাদের মেয়ে। এবং আপনি যখন ইমিগ্রেন্টদের নিয়ে সংসদে কথা বলেন, তখন একটি কথা বলা হয়, এটি এখন অনেকে বলতে শুরু করছে যে শি ইজ অ্যাকচুয়ালি ইমিগ্রেন্টস ভয়েস।
এবং এটা আমাদের কমিউনিটি না, অন্য কমিউনিটির অনেকের সঙ্গে যখন আমাদের কথাবার্তা হয় বা আমাদের এথনিক জার্নালিস্টদের সঙ্গে যখন কথা হয়, তারাও অনেকে বলে কথাটা যে, ও তোমাদের দলিত হচ্ছে এখন এথনিক ভয়েস। সো আমরা আপনাকে ভবিষ্যতে ঠিক এথনিক ভয়েস হিসেবেই দেখতে চাই, আমাদের গার্ডিয়ান হিসেবে দেখতে চাই, এবং যে কাজগুলি আপনার না কিন্তু আপনি রোল প্লে করতে পারেন, সেই জায়গাগুলোতেও আপনার আমরা ভূমিকা অবশ্যই আমরা দেখতে চাইবো। আপনার ব্যস্ততার মধ্যে আর বেশি সময় আটকাবো না। আমি সর্বশেষ একটু শুনতে চাইবো, ২ টা জিনিস শুনতে চাইবো। একটা হলো যে মোটা দাগে আপনার আগামী টার্মের পরিকল্পনা যদি আপনি আমাদেরকে একটু বলেন। এটি হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস আমাদের জন্য, মানে যেহেতু আমরা কথাগুলো বাংলায় বলছি, বাংলাদেশের কমিউনিটির জন্য বলছি, আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য আপনার এই অ্যাপেল বলি বা বক্তব্য বলি, যেটাই বলি না কেন। Um, প্রথমত আপনার মোটা দাগের পরিকল্পনাটা, মানে বিশেষ কিছু কাজ তো নিশ্চয়ই আপনার মাথায় আছে যে আমি এবার এই কাজগুলি করতে পারি না, নেক্সট টাইম নিশ্চয়ই আমি সুযোগ পেলে এই কাজগুলি করব, বা কিছু কমিউনিটি নিয়ে মোটা দাগের কোনো ভাবনা। আসলে এটা অনেক বড় কোয়েশ্চেন বিকজ there's a lot of different things that I want to do. আর এখন তো বললাম যে এখন যে অভিজ্ঞতাটা হয়েছে, I feel like I know what are some of the steps that we need to take to fix a lot of the problems. And just some of them I highlighted a little bit in the beginning, যে কি কোন সমস্যা যেগুলো আমি খুব প্রায়োরিটি দিব। আরো কয়েকটা জিনিস আমি হাইলাইট করতে চাই on top of the housing and the transit and healthcare, specifically in transit, is make sure that we have better childcare. আমাদের লোকাল বাংলাদেশি কমিউনিটির কিন্তু অনেকেই ইসিইস আছেন যারা চাইল্ড কেয়ারে কাজ করেন, তাদেরকে কিভাবে ভালো পে, ভালো বেনিফিটস দেওয়া হয়, সেটা একটা কাজ দ্যাটস ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি যখন ক্রিটিক ছিলাম, মানে শ্যাডো মিনিস্ট্রি যেটা বলা হয়, প্রথম 2 বছর, তখন কিন্তু সেটার উপর অনেক কাজ করছি। তখন দেখতে পারলাম যে উই কুড ডু আ লট বেটার ইন মেকিং শিওর দ্যাট উই হ্যাভ early childhood educators who are better supported and making sure that we have quality childcare. সেটা কিন্তু এখন federal government investment করতেছে, and we have to make sure that provincial government এই opportunity ধরে, and we have to really focus on that. আর আরেকটা জিনিস যেটা আমি বলবো যে আমাদের লোকাল কমিউনিটির, বাংলাদেশি কমিউনিটি বলেন, এথনিক কমিউনিটি বলেন, স্কারবোরো সাউথ ওয়েস্টের যে কমিউনিটি আছে, তারা কিন্তু অনেক সময় ফিল করে যে আমরা অনেক লেফট বিহাইন্ড। আমরা ট্যাক্স সমান দিতেছি, উই লিভ ইন দ্য সেম এরিয়া, উই লিভ ইন দ্য সিটি অফ টরন্টো, স্কারবোরো কিন্তু অ্যামালগামেটেড হয়ে সিটি অফ টরন্টোর পার্ট হয়ে গেছে। then why don't we have the same level of love and respect from the city, from the province? And সেটা একটা বড় একটা প্রবলেম, যেটা হেলথ কেয়ার বলেন, হাউজিং বলেন, যে কোনো ইস্যুতে, এনভায়রনমেন্ট বলেন, আমাদেরকে একটু ডিফারেন্টলি ট্রিট করা হয়। যখন ভ্যাকসিন নিয়ে প্রবলেম হলো, তখন আমাদেরকে ডিফারেন্টলি ট্রিট করা হয়েছে। অনেক আদার পার্টস অফ দ্য সিটি ওয়ার গেটিং মোর ভ্যাকসিন দেন আস। সো সব সময় কিন্তু এই জিনিসটা কেন হয়, সেটা একটা স্ট্রাগল, একটা ফাইট, যেটা আমাদের এখনো করতে হইতেছে, and we should be able to change that on a larger scale and make sure that people are represented better and people have that voice and that strength, whether it's the city of Toronto or the province of Ontario. আর ফাইনালি যেটা বলবো যে আমাদের কমিউনিটির কাছে যে আপিল, আপনারা হয়তো অনেকেই আছেন আমাদের বাংলাদেশি কমিউনিটি, অনেকেই 2018 এগিয়ে আসছেন, নিজের মেয়ে, নিজের বোন মনে করে যে আমাদের বাংলাদেশি একটা মেয়ে, ওকে সাপোর্ট করতে হবে। And I've seen that, and I felt, and আমি অনেক সময় বলছি যে আমার বড় একটা ফ্যামিলি আছে এখানে, যেটা আমি কখনো কল্পনা করতে পারিনি, and I've had that support and the love from everybody. And I'm so grateful for that. আর সেই কারণে আমি প্রতিটা দিন গত 4 বছরে সেই মেহনতটা, সেই কাজগুলো আমি করছি যে to make sure that I live up to that responsibility. আমি এটা খুব সিরিয়াসলি নিছি, and I've not taken this for granted at all. And that was because and recently actually একজন মনে করে দিয়েছেন যে এটা কিন্তু তোমার উইন ছিল না একা, এটা আমাদের সবার উইন ছিল, and we have to make sure that we keep that. তো সেই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরতো যে এটা কিন্তু আমি একা না, এটা আমাদের কমিউনিটির বড় একটা জিনিস। তো আমি কিভাবে মেক শিওর করবো যে সবাই, everyone feels that they did something that was good, and make sure that they do not regret the trust that they placed in me, and to live up to that trust. And to me that was so important. And সে কারণে আমি যে গত 4 বছর যে কাজগুলো করছি, আমি এবার বলবো যে শুধু বাংলাদেশি মেয়ে হিসেবে না, আমাদের কাজের উপর, আমাদের যে হার্ড ওয়ার্ক, যে সাকসেস যেগুলো আমরা আনতে পারছি এই কমিউনিটির জন্য, সেগুলো দেখে আপনারা সাপোর্ট করবেন, দোয়া করবেন, আর আপনাদের আশেপাশে যারা আছেন সবাইকে বলবেন। আর যদি সময় হয় তাহলে আমাদের ক্যাম্পেইন অফিসে আসবেন সাহায্য করার জন্য। আমাদের খুব ভালো একটা টিম হয়েছে, অনেক ইয়াং বাংলাদেশি কমিউনিটির অনেকেই আছে। ইটস অ্যামেজিং গ্রুপ অফ এনার্জেটিক, ভেরি পজিটিভ
group of people that work in our campaign, and আপনারা অনেক জিনিস শিখতেও পারবেন, এনজয় করবেন, সো আসবেন, সাহায্য করবেন, and please do go out and vote. It's very important. Your voice really matters. নিশ্চয়ই আমরা চাইবো যে বা কানাডাতে আমাদের একমাত্র জনপ্রতিনিধি ডলি বেগম এখন পর্যন্ত, এবং আমরা চাইবো যে ডলি বেগম অবশ্যই জনপ্রতিনিধি হিসেবে থাকবেন, তার সঙ্গে আরো নতুন নতুন মুখ যুক্ত হবে। আগামী 2 জুন যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের প্রধান দায়িত্ব হবে ভোট দিতে যাওয়া। আমি ডলি বেগমের সঙ্গে একমত। ডলি বেগম যে কথাটি বলেছেন যে কেবলমাত্র বাংলাদেশি মেয়ে, আপনাদের মেয়ে, এটি নয়, আমি যে কাজ করেছি, আমিও সেই কথাটি বলি যে ডলি বেগম যে কাজ করেছেন গত 4 বছর, ডলি বেগমের কাজ দৃশ্যমান ছিল। কারণ আমি যেহেতু পার্লামেন্ট ফলো করি, আমি যেহেতু মিডিয়া ফলো করি, আমি সেখানে দেখেছি। আমি কমিউনিটির নানা অনুষ্ঠানে একটু কম যাওয়া হয়, বাট যখন যেখানে গিয়েছি সেখানে তার সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু আমি তাকে মূল সবচেয়ে বেশি দেখেছি সংসদের অধিবেশনে, সবচেয়ে বেশি তার ভূমিকা আমি দেখেছি মিডিয়াতে, ক্যানাডিয়ান মিডিয়াতে, মানে মেইন স্ট্রিম টেলিভিশন বলি বা পত্রপত্রিকা বলি, টরন্টো স্টার বলি, গ্লোবাল মেল বলি, সেই সব জায়গাগুলোতে আমি তাকে দেখেছি। ফলে সেই জায়গা থেকে আমার বিশ্বাস জন্মেছে যে ডলি বেগম গত 2018 সালে কমিউনিটি সবাই মিলে তার উপর যেই ভালোবাসাটি দেখিয়েছিল সেটির তিনি সম্মান রাখার চেষ্টা করেছেন, এবং আমি মনে করব যে আশাও করব আগামীতেও তিনি সেটি সেই সম্মানটি রাখবেন তিনি, সেই বিশ্বাস আছে। জলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এই ক্যাম্পেইনের ব্যস্ততার মধ্যেও এই সময়টা আমাকে খানিকটা সময় দিয়েছেন। এবং দর্শক, আবারও বলি, 2 জুন আমরা সবাই ভোট কেন্দ্রে যাব। আমাদের একজন প্রতিনিধি কানাডার যে কোনো পর্যায়ে হোক, আমাদের প্রত্যেক পর্যায়ে আমাদের প্রতিনিধি দরকার। প্রভিন্সিয়াল পার্লামেন্টে আমাদের যে প্রতিনিধি আছে সেটা থাকুক, আরো যুক্ত হোক, ফেডারেল পর্যায়ে, সিটিতে, সব জায়গায় আমাদের প্রতিনিধি আসুক, আমরা সেভাবে কাজ করি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। Thank you so much.